মার্চ মাস চলছে, যদিও আমরা দেখলাম যে ফেব্রুয়ারির মোটামুটি শেষের দিক থেকে শহর কলকাতা সহ বাংলার বেশ কিছু জায়গায় উষ্ণতার ছোঁয়া মিলেছে। কোথাও কোথাও কার্যত গরম অনুভূত হয়েছে। ফেব্রুয়ারির শেষের থেকে পাখাটা ঠিকঠাকভাবে চালাতে হয়েছে, আর মার্চের শুরুতেও সেই একই পরিস্থিতি অব্যাহত। এই অবস্থায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে শীত তো সেই রকম পারফরমেন্স করতে পারলো না, তাহলে এই বছর গরম কেমন পড়বে তা নিয়ে ইতিমধ্যেই একটা আশঙ্কা তৈরি হতে শুরু করেছে অনেকের মনে। আলিপুর আবহাওয়া দফতরও সেই বিষয়ে দিচ্ছে জরুরি আপডেট। এই প্রসঙ্গে শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে এখন চলছে মূলত প্রি মনসুন সিজন বা হট ওয়েদার সিজন। এক্ষেত্রে মার্চ মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে থাকবে বেশি। স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রাও। এমনকি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে টেম্পারেচার। একটা তাপপ্রবাহ তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। শহর কলকাতাতেও মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে গরম যে একেবারে তার পুরোপুরি দমে ব্যাটিং করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। হট ওয়েদার সিজনের শুরুতে গতকাল আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনার টেস্ট রিলিজ করে আউটলুক দেওয়া হয়েছে টেম্পারেচারের এবং হিটওয়েভের। তো ওই আউটলুক তো সর্বভারতীয়ের জন্য দেওয়া হয়েছে, কিন্তু ওই আউটলুক থেকে আমরা চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের জন্য যে কনসার্ন যে নিউজ সেটাকে এক্সট্রাক্ট করা। সেটা এক্সট্রাক্ট করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মার্চ মাসে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকারই সম্ভাবনা আছে, আর মিনিমাম টেম্পারেচারেরও মার্চ মাসে স্বাভাবিকের থেকে বেশি থাকারই সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গে আপনার মার্চ মাসে হিটওয়েভ নাম্বার অফ হিটওয়েভ ডেজটা স্বাভাবিকের থেকে বেশি নয় ঠিক কথা, কিন্তু স্বাভাবিকই থাকার সম্ভাবনা আছে। তবে কয়েকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি হতে পারে, মানে স্বাভাবিক হিটওয়েভ ডেজ যতগুলো তার থেকে দুদিন বেশি হতে পারে। সেই জেলাগুলো হচ্ছে পশ্চিমের কি জেলা, মেনলি এটা দেখা যাচ্ছে আপনার পশ্চিম বর্ধমান একটু পড়ছে, আর আপনার পড়ছে পুরুলিয়া, বাঁকুড়া। এছাড়া আপনার অন্যান্য জেলাগুলিতে হিটওয়েভটা নাম্বার অফ হিটওয়েভ ডেজ হচ্ছে এটা নর্মাল, মানে মার্চ মাসে যেরকম হয় সেরকম। আর সিজনের যে সিজনেরও বেরিয়ে সিজনের নিয়ে ব্যাপারটা হচ্ছে আমরা তো প্রতি মাসে মাসে আবার আপডেট দেবো, এপ্রিল মাসেরটা দেবো। তো সিজনের ইয়েটা হচ্ছে যে মার্চ, এপ্রিল, মে এই সিজনে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারের যে প্রবাবিলিটি সেটা আপনার বিলো নর্মাল, বিলো নর্মাল থাকার সম্ভাবনা আছে কোস্টাল ডিস্ট্রিক্টগুলিতে এবং ইস্টের কিছু ডিস্ট্রিক্টে। আর ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে সেগুলোতে অ্যাবাভ নর্মাল থাকার সম্ভাবনা আছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া এবং 5টা যে উত্তরের জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওই জেলাগুলোতেও কিন্তু সিজনাল যে আপনার অ্যাভারেজটা, সেই সিজনাল অ্যাভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচারটা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে মানে মোটামুটি দেখা যাচ্ছে দ্য এক্সট্রাক্ট অফ দ্য নিউজ ইজ মার্চ মাসে আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। মানে মার্চ মাসে উই আর গোয়িং টু ফেস এ হট সিজন অ্যাকচুয়ালি। তো আর হিটওয়েভ তো বলেই দিলাম অলরেডি, মার্চ মাসেই হিটওয়েভের সম্ভাবনা। হিটওয়েভ স্বাভাবিক, কিন্তু মার্চ মাসে কয়েকটি জেলাতে যেগুলো নাম আমি বললাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেবি পশ্চিম বর্ধমান, ওইগুলো মানে ওই ছবি থেকে এক্সট্রাক্ট করতে হচ্ছে তো যেটুকু আমরা বুঝলাম, এই জেলাগুলোতে কিন্তু হিটওয়েভ ডেজটা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। স্বাভাবিক যতদিন থাকে তার থেকে 2-3 দিন বেশি থাকারও সম্ভাবনা আছে পশ্চিমের জেলায়।
কলকাতার ক্ষেত্রে আপনার কথা হচ্ছে ওই নর্মাল যা বাকি ইনফরমেশন অন্যদের জন্য যেটা কলকাতার ক্ষেত্রে, তাই কলকাতার জন্য স্পেসিফিক কোনো ইয়ে নেই আর কি, সেটা ওই সব জেলার মধ্যেই পড়ে যায়। কলকাতার ক্ষেত্রে এইটুকু বলতে পারি যে মার্চ মাসে আপনার কলকাতারও ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকা সম্ভব। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত কয়েকটা দিন আবহাওয়া থাকবে শুষ্ক, পরিচ্ছন্ন থাকবে আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত শুষ্ক থাকবে আবহাওয়া, তবে রবিবার দার্জিলিং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে হাওয়া অফিস যেটা বলছে যে এটা প্রি মনসুন সিজন চলছে, অর্থাৎ এই সময় পর্বে দাঁড়িয়ে কিন্তু এবার গরম যে বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মার্চ মাস চলছে, যদিও ফেব্রুয়ারির শেষ থেকেই আমরা দেখলাম যে শহর কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায় উষ্ণতার ছোঁয়া দেখা গিয়েছে। কোথাও কোথাও কার্যত গরম অনুভূত হয়েছে। মার্চের শুরুতেও সেই একই রকম পরিস্থিতি অব্যাহত। এই অবস্থায় এই বছর গরম কেমন পড়বে আর গরম তার যে দাপট, সেই দাপট কতটা রাখবে সেই নিয়ে হাওয়া অফিস কিন্তু বড় সড়ো আপডেট দিচ্ছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের। হট ওয়েদার সিজনের শুরুতে গতকাল আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনার প্রেস রিলিজ করে আউটলুক দেওয়া হয়েছে টেম্পারেচারের এবং হিটওয়েভের। তো ওই আউটলুক তো সর্বভারতীয়ের জন্য দেওয়া হয়েছে, কিন্তু ওই আউটলুক থেকে আমরা চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের জন্য যে কনসার্ন যে নিউজ সেটাকে এক্সট্রাক্ট করা। সেটা এক্সট্রাক্ট করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মার্চ মাসে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকারই সম্ভাবনা আছে, আর মিনিমাম টেম্পারেচারেরও মার্চ মাসে স্বাভাবিকের থেকে বেশি থাকারই সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গে আপনার মার্চ মাসে হিটওয়েভ নাম্বার অফ হিটওয়েভ ডেজটা স্বাভাবিকের থেকে বেশি নয় ঠিক কথা, কিন্তু স্বাভাবিকই থাকার সম্ভাবনা আছে। তবে কয়েকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি হতে পারে, মানে স্বাভাবিক হিটওয়েভ ডেজ যতগুলো তার থেকে দুদিন বেশি হতে পারে। সেই জেলাগুলো হচ্ছে পশ্চিমের কি জেলা, মেনলি এটা দেখা যাচ্ছে আপনার পশ্চিম বর্ধমানে একটু পড়ছে, আর আপনার পড়ছে পুরুলিয়া, বাঁকুড়া। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।